আজকে হচ্ছে বুধবার আর এখন এই সময় বিকেল 4টে মতো বাজে। আমি এই 4টে সাড়ে 4টা থেকেই রাতের রান্নাগুলোর প্রস্তুতি শুরু করে দিই। দুপুরবেলা আমি আর নিজের জন্য রান্না করি না, এই রাতেই করি, ওটাই কিছু থেকে যায় তো দুপুরবেলায় আমার পরের দিন হয়ে যায়। তো আজকে করব হচ্ছে, কালকেই তো বাজার থেকে নিয়ে এলাম হচ্ছে মাছ, আর মাছে তো অনেকটা ডিমও বেরিয়েছিল, তাই আজকে মাছের ঝোল করব এই সবজিগুলোকে দিয়ে। আর করব হচ্ছে মাছের ডিমের বড়া, ওই জন্য আলাদা করে করে সব রেখেছি। আর কিছু সেদ্ধ দেব, জানি রাতে উচ্ছে সেদ্ধ বা কোনো কিছু তেতো খেতে নেই, কিন্তু সকালে যেহেতু খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম উচ্ছেগুলো দিয়েই দিই, কারণ অনেকগুলো উচ্ছে ফ্রিজে আনা হয়েছিল। আর তার সাথে দেব হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। এখন তো আমি ইন্ডাকশানেই রান্না করছি, তাই ভাবলাম যখন সেদ্ধটা কাটা হয়ে গেল ভালো করে ধুয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিই। এই প্রেশার কুকারটাও আমার কুরিয়ারেই এসেছিলো, কিন্তু একদম নতুন, আমার বিয়েতে গিফট পাওয়া এই প্রেশার কুকারটা। একদম ছোট প্রেশার কুকার, এটা মনে হয় 2 লিটারের প্রেশার কুকার, একদম বাচ্চাদের জন্য রান্না বান্নাতে খুব সুবিধা। তো এটাই নিয়ে এসেছিলাম, এই প্রেশার কুকারটা। আর এখন হচ্ছে এই মাছের ডিমের যে বড়াগুলো ভাজবো সেই প্রিপারেশান করছি। মাছের ডিমের বড়াতে রসুন দেয় নাকি আমি জানি না, কিন্তু আমি দিলাম, কারণ আমরা দুজনেই রসুনের ফ্লেভারটা খুব পছন্দ করি, তো ওই জন্য দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মাছের যে ঝোল করব তার জন্য সব সবজি কেটে নেব। এখানে আমি 3 রকমের সবজি দিলাম, ফুলকপি, পটল আর কুমড়ো। আমি এই কুমড়ো দিয়ে মাছের ঝোল প্রথমেই করছি, আর প্রথম খাবো আমি আর ও দুজনেই। আলু দিলাম না, ওকে জিজ্ঞাসা করেছিলাম আলু দেবো কি না, তো ও বললো যে না, যখন সবজি আছে আলু আর দিতে হবে না। তো এটাও এবার ভালো করে ধুয়ে নেব। সব কিছু রেডি করে রাখলাম। আর এটা হচ্ছে আগের দিনের মশলা পেস্ট, ফ্রিজে রেখে দিয়েছিলাম করে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে বড়টা যে ভাজবো সেটাও একেবারে রেডি করে রেখে দেবো, যখন খাবো তার আগে গরম গরম ভেজে নেব। মাছের ঝোলটাও তার আগেই করব। তো এখন শুধু রেডি করে রেখে দিলাম। আমার সব কিছু রেডি করে নিয়ে রান্না করতেই সুবিধা লাগে। ওই একটা রান্না বসিয়ে আবার আরেকটা তরকারি কাটা আমি ওরকমভাবে ঠিক পারি না। সব একসাথে গুছিয়ে নিয়ে রান্না করলে আমার মনে হয় ওটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তাই সব কিছু রেডি করে নিলাম, তারপরে কিছুক্ষণ পর রান্নাগুলো বসিয়ে নেব। কিন্তু এখন হচ্ছে ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই, যেহেতু ঝোলটা গরম থাকবে তাই খেয়ে নিতে পারবো। আর ভাত করাটাতে সবথেকে আমার কঠিন কাজ, রান্না করা তো কোনো ব্যাপারই না, কিন্তু এই ভাত করা, সময় মতো চাল সেদ্ধ হয়েছে কি না, প্লাস তারপরে উবুর দেওয়া, এটা সবথেকে কঠিন কাজ আমার। তো এই কঠিন কাজটাই আগে সেরে নিলে শান্তি। তেমনি রুটি করাটাও আমার ভালো লাগে না, রুটি করতে। রুটি করাটা কঠিন কাজ আমার কাছে না, কিন্তু রুটি করতে ওই আটা মাখতে আমার একদম ভালো লাগে না। তাই ভাতটা বসিয়ে নিই আগে। ওইদিকে ভাতটা হচ্ছে, মাঝে মাঝে গিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কি না। আর এদিকে আমি সর্ষের তেলটাই বোতলে ঢেলে নিলাম। এই দুটো বোতল আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালো দেখলাম, অনেকটা কম পরিমাণে তেল পড়ে। ওই জন্য সাদা তেল তো আগেই ঢেলে রেখেছিলাম, আর সর্ষের তেলটা তো ফরচুনের এই বোতলেই ছিল, তাই ভাবলাম একেবারেই বোতলটাতেই ঢেলে নিই। তো এই যে ফাইনালি কিন্তু আমি উবুর দিতে পেরেছি। তো দুদিন ধরে আমি থালায় উবুর দিচ্ছিলাম, আমার শাশুড়ি মাকে দেখেছি থালায় উবুর দিতে, কিন্তু আমি ঠিক পাচ্ছিলাম না থালায় উবুর দিতে, প্লাস অনেকগুলো ভাত নষ্ট হচ্ছিল। তাই এই ছোটো ডেকচিটা আমার কাছে, আমার এখানেই বেশ উবুরটা দিতে সুবিধা হলো। তো ভাবছি এখানেই এবার থেকে আমি উবুরটা দেব, তাহলে আমার অসুবিধা হবে না খুব একটা। এখন সময় ওই 7:30 মতো বাজে। ও বলল বড়াগুলো ভাজতে, ও তো ওই সব ইলিশ মাছের ডিম ছাড়া কোনো মাছের ডিম খায় না, তাই বলল ঠিক আছে, তাও মানে টেস্ট করবে, তাই বলল এখনই ভেজে দিতে, তাহলে একটু গরম গরম খাবে। আর আমরা একটু লাল লাল ভাজাই পছন্দ করি, ওই জন্য একটু লাল লালই ভেজেছি। এরপরে হচ্ছে মাছগুলো ভাজবো। তো আমি আর ও গরম গরম যতগুলো বড়া খেয়েছি খাবো, তারপরেই মাছের ঝোলের সাথেই পরে ভেবেছি লাস্টে মিশিয়ে দেব, কারণ আমার বেশ বড়ার ঝোল ভালোই লাগে। যতটা কম তেল দিয়ে রান্নাটা করা যায় তারই চেষ্টা করছি। সব সবজি দিয়ে মাছের ঝোল খেতে তো ভালোই লাগে, কিন্তু সব সবজি একে একে ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লেগে যায়। তাও আমার সিম্পল আলু মাছের ঝোলের থেকে সিম্পল সব সবজি দিয়ে ঝোল খেতে আমার বেশি ভালো লাগে। তো এই যে এটা আমার মাছের ঝোলের ফাইনাল লুক। আর আজকে আমাদের ডিনার মেনুতে তো ছিলই এই মাছের ঝোল, তার সাথে ছিল ওই ঢ্যাঁড়স সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ, তার সাথে আজকে হাঁড়ি ভর্তি ভাত, ভাতের চাল আজকেও আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম, ভাত থেকে যাবে। তার সাথে তো এই স্যালাড কেটে নিয়েছিলাম, শসা আর পেঁয়াজ। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।